তুই কাঁদছিস? ইমনের এত বড় সাজাটা কেমন করে হয়ে গেল মেঘদিদি? দেখো দেখো ইমনের ঘরটা কেমন খা খা করছে। আমরা এই বাড়িতে সবাই রাজার হালে থাকবো আর ইমন থাকবে জেলখানায়। দেখো মেঘদিদি, এই বুকটা ছেড়ে দেখো আমার কেমন লাগছে। তোরা ভেবেছিস তোদেরই মন আছে, আমার মন নেই। আমি পাষাণ, তাই জেলে ঠান্ডা। আমি পাষাণ। আমার কোনো মা নেই স্যার, যিনি আছেন তিনি একজন জজ সাহেব। আছে ভাগ্নে, আছে। আজ তোমার সামনে যে এসেছে সে মা, মানে মাদার, জজ সাহেব নয়। জজ সাহেবের চাকরি সে ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তুই তো মুখ খুলে কিছুই বলিসনি। একটা কিছু বল যা দিয়ে আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তিথি কোন বিশ্বাসে আমাকে নির্দোষ বলে কোর্টে চিৎকার করেছিল? ইমন খুন করতে পারে না, ইমন খুন করতে পারে না। সেদিন কোর্টে চিৎকার করে বলেছিলে, আজও বলছো ইমন নির্দোষ। আমাকে প্রমাণ কি? আমার মেয়ে অসুস্থ, আপনি এখান থেকে চলে যান। বলো তিথি, বলো, আপনি আমার বাড়িটাকে কোর্ট পেয়েছেন নাকি? যান এখান থেকে। ববিকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। ঘটনা যাই ঘটুক এর আনার, ইমনকে মুক্ত করে দিতেই হবে। কি বলছেন? মুক্ত করে দেবেন কিনা বলুন। আপনি কি আদালতের নিয়ম কানুন ভুলে গেলেন? মুক্ত করে না দিলে গুলি করে আপনাকে উড়িয়ে দেব। আই এম সরি ইওর অনার, এটা একটা খেলনা পিস্তল। মৃত্যু ভয়ে মানুষ কি না করে সেটাই আপনার মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছিলাম। এই ববিকে হত্যা করার হুমকি দেয় নাসির খান, কারণ তার কাছেই ছিল খুনের সত্যিকারের প্রমাণ। মৃত্যু ভয়ে সে দেশ ত্যাগ করতে চেয়েছিল, আমি তাকে এয়ারপোর্টে গিয়ে আটকাই। আপনার কাছে কিসের প্রমাণ? বড় সাহেব যখন খুন করে তখন আমি ফটো তুলে রেখেছিলাম, যে এই যে ফটো। ফটোগ্রাফিক এভিডেন্স আদালতে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় ইওর অনার। ফটোগ্রাফিক এভিডেন্সের প্রয়োজন নেই, সত্যিকারের মানুষটি এখানে রয়েছে ইওর অনার। হ্যাঁ হ্যাঁ, বড় সাহেবই খুন করেছে। যে কুত্তার বাচ্চা, তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। তখনই বের হলে আমাকে আদালতে আসতে হতো না। তোকে তোকে এখনই শেষ করবো। অর্ডার অর্ডার। সম্পূর্ণ নিরপরাধ সাব্যস্ত হয় ইমনকে বেকসুর খালাস দেওয়া হইল। ইমন, ওই হারামজাদার সাথে যাতে দেখা না হয় সেই জন্য তিথিকে তার খালার বাড়ি রাঙ্গামাটিতে পাঠিয়ে দেবে। সেখানে হেলেনের সাথে তাকে বিয়ে দিয়ে দেবে। তিথি, তিথি তুমি এসো। এই, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাড়িতে। কোথায়? গুন্ডারাকে ধরো, গুন্ডারাকে ধরো। ওকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে বাবা। কে তুমি? তিথির হবু স্বামী। তুই তাহলে সেই ছোকরা। এই, তোরা ওকে একটু জামাই আদর কর।
তিথি, আমি সব ঝাপসা দেখছি। বলো, আমার এমন লাগছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব ঝাপসা দেখছি তিথি। আমি সব ঝাপসা দেখছি কেন? তার মানে আমি সব ঝাপসা দেখছি। বলেছি তো তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, সে কারণেই তার শরীরে অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে। একটি মেয়ে ভালোবেসেছিল, জীবনে তার এক ঝড় এলো, স্বপ্নগুলো তার হয়ে গেল, স্বপ্নগুলো তার হয়ে গেল, এলো মেলো এলো মেলো এলো মেলো। ভালোবাসা কোনোদিন মরে না, ভালোবাসা কোনোদিন হারে না। একটি মেয়ে ভালোবেসেছিল, জীবনে তার এক ঝড় এলো, স্বপ্নগুলো তার হয়ে গেল, স্বপ্নগুলো তার হয়ে গেল, এলো মেলো এলো মেলো এলো মেলো। জানি না তো কোনখানে কোথায় কবে আমার চলার পথ শেষে হবে, জানি না তো কোনখানে কোথায় কবে আমার চলার পথ শেষে হবে, তবু আমি নেচে যাব, তবু আমি গেয়ে যাব, তোমাদের জলসায় রং ছড়াবো। ভালোবাসা কোনোদিন মরে না, ভালোবাসা কোনোদিন হারে না। একটি মেয়ে ভালোবেসেছিল, হাসি দিয়ে আঁখি জল থেকে নিয়ে সবার হৃদয়ে খুশি যাব বিলিয়ে, হাসি দিয়ে আঁখি জল থেকে নিয়ে সবার হৃদয়ে খুশি যাব বিলিয়ে, রূপ হয়ে উড়ে যাব, জলে জলে আলো দেব, জীবনের শেষটুকু দেখে নেব। ভালোবাসা কোনোদিন মরে না, ভালোবাসা কোনোদিন হারে না। একটি মেয়ে ভালোবেসেছিল,
কোনোদিন হারে না। এই নিন আপনার কন্ট্রাক্টের টাকা। থ্যাংক ইউ। কি বললে? ইমনের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে? জি, আমি আমার কিডনি দিতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার নিতে রাজি হননি। তুমি কিডনি দেবে কেন? আমি তো মরে গেছি। এসো আমার সঙ্গে।